মিশা ভাই, আপনাকে আসলে ইকরার মা জাউরা বললেন কেন, বা কি জাউরামি করেছেন একটু বলবেন প্লিজ। ইকরার মা সাথী খান আর কতদিন বেচবেন জুনিয়র সাকিবের নাম? এবার একটু থামেন, আপনার ঘটনা কিন্তু বইলা দেবো সব। এখন কি বলবো? আপনার জামাই কই থাকে, মানে আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক নাই প্রায় 12 বছর। কই আপনার জামাই? আপনি সুখী হইতে পারেন নাই বলে কিন্তু আপনার মেয়েরও চাচ্ছেন যে আপনার মতো ওই জামাই ছাড়া থাকুক। ওই যে কথায় আছে না, ওই যে মাঝি ছাড়া নৌকা কই যায় যে ভিড়ে, তার কোনো গ্যারান্টি নাই। আপনার তো জামাই নাই, আপনি কইবেন কি? কারণ আশেপাশে দেখতেছেন ওই যে কি বলে জুনিয়র সাকিব রে একটা লোক জিজ্ঞাসা করছিল, একটা লোক ওরে জিজ্ঞাসা করছে, ভাই জুনিয়র সাকিব রে জিজ্ঞাসা করছে আপনি নাকি ইকরার মা নাকি আপনাকে বিয়ে করতে চাইছিল, আপনাকে নাকি পছন্দ করতো। ইকরার মায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় নাউজুবিল্লাহ কইতে হয়, কোথায় সুবহানাল্লাহ কইতে, আপনি তো এটাই শিখেন নাই। আপনি আরেকজনের কালপিট কন। এই মহিলা, আপনি তো নিজের নামই লিখতে পারেন না, কালপিট বানাম করতে পারেন? নিজে ভালো হন, নিজে স্বামীর ঘর করতে পারেন নাই কে, ওই মায়াডারে ওরকম বানায় না, বুঝছেন? আপনি ভালো হয়ে যান। এই যে আপনি যে মাস্ক পইরাম মেয়েরে যে কোথায় দিতেছেন, যে ভাইরাস করতেছেন, ভাইরাল না। যখন কোনো জিনিস বেশি বেশি উড়ে না, ফরফর করে, তখন কিন্তু পাকনা খুইলা পইরা যায়, আর বেশি পাকলে কিন্তু পইচা যায়। আপনার মেয়ের এখন ভাইরাস বানাইতে চাচ্ছেন, জামাই তো নাই। কই যে যায়, কোন জায়গায় যা ঠেকে, কোনো গ্যারান্টি আছে? নৌকা ছাড়া মাঝি। একটু জানতে চাচ্ছি, আপনি নাকি সিনজিতে করে জুনিয়র সাকিবের সাথে ফিল্মের স্টাইলে ইকরাকে আসলে কিডন্যাপ করেছেন, আসলে কতটুকু সত্যতা, কেন করেছেন? মানে মনে হয় যে স্বপ্নে আছে না, ওর মায়ে মনে স্বপ্নে একটু বেশি দেয়, নাহলে বাংলা সিনেমা বেশি দেয়। আচ্ছা কন তো, এই ডিজিটাল যুগে একটা মায়ের আমি ধইরা সিএনজিতে উড়াইলাম, কোনো পাবলিক দেখেন নাই, মেয়ে চিৎকার করে না, মেয়ে শিক্ষিত, আমি কি কিছু ঠেকাইছিলাম না? খালি এমনি ছিল, মানে এমনি না, এমনি এমনি কিছু ঠেকাইছিলাম না? অস্ত্র শস্ত্র থাকতে পারে বোধহয়। হ্যাঁ, আপনি তো মিশা। পুরাটাই হচ্ছে ওদের নাটক। চালিয়ে যাও, যতই নাটক করো। ওই যে 2 দিন পরে আছে না, ভাইরাল তো হইছো, ভাইরাস হইবা, তখন কি জানো, আর বলার কিছু নাই আমার। তো ওতে আপনার অনেক, আপনি আমারও বলছেন, রেকর্ডগুলো আছে আমার কাছে, তুমি আমার সন্তানের মতো। আমার কোনো ছেলে নাই বাবা, আমার কোনো ছেলে নাই, তুমি আমার সন্তান, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। যখন আমি ফোন দিছি আপনার মেয়েকে নিয়ে যান, মানে আপনিও চাচ্ছেন মেয়েটার যৌতুক ছাড়া কেউ যদি নিয়ে গেছে, বিয়ে করছে, আরো ভালো তো। এখন মেয়েরে দিয়া মাল কামাইবেন, পয়সা কামাইবেন, পয়সার মুখ দেখছেন তো। এখন আপনারা ইন্টারভিউ নিতেছেন ফ্রিতে। আমি বলে দিচ্ছি, এমন যদি চলতে থাকে 1 সপ্তাহ পরে কইব যে আমার মেয়ের ইন্টারভিউ দিয়ে আপনার লাখ লাখ টাকা সাংবাদিকরা কামাইছে। কত দিবেন? এখন তো ফ্রিতে নিতেছেন, কয়দিন পরে পেমেন্ট দিয়ে নিতে হইব, পেমেন্ট। এত দাম হয়ে যাবে ইকরার? অবশ্যই। ওই যে ভাইরালের পর ভাইরাস হবে, তখন কি জানেন, ওই যে একটা ছেড়ি আইছিল না, ওই যে ছেড়ির নাম হচ্ছে কি জানেন, ওই যে বিদায় দেন বিদায় দেন, এই যে কি জানো, ম্যাম সাপ না কি জানো, ম্যাডাম। ওরে ভাইরাল রে ভাই, পুরা যে জায়গায় যায়। তারপরে এক লোক নিয়ে ওরা এমন পচাইছে, সোশ্যাল মিডিয়াতে হাওয়া হয়ে গেছে গা। এমন কিছু করেন না, আপনি না বলেন আপনার সুশীল সমাজের মানুষ, আপনার অনেক বড় পরিবার, সম্মান আছে, মান আছে। তো মায়েরা তো পার্লারে নিয়ে শিখায় চুল টুল স্টাইল কইরা একবারে ক্যামেরার সামনে এনে এখন পুরা কি কয় আধা করে লাইছেন, আর কইলাম না। তো যাই হোক, নিজের সম্মান নিজে রাখেন, অনেক তো করছেন। জুনিয়র সাকিবের কি করা উচিত? জুনিয়র সাকিবের কাছ থেকে তো চলেই গেল, আপনারা কিডন্যাপ করে এনেও রাখতে পারলেন না, বা কিডন্যাপ? এই মেয়ে কিডন্যাপ কি? যেই মেয়ে নিজে আইছে, নিজে সাক্ষাৎকার দিছে, অডিও আছে, ভিডিও আছে, সব আছে। আরে ভাই ডিজিটাল যুগ, এইখানে তো কোনো ইস্যুই নাই। কোনো মেয়ের যে এখান থেকে মানে কি, ওরে ই করতে হবে, আপনি যেটা কইছেন, ওর অজ্ঞান করতে হইব, তারপরে আনতে হইব। এত ঝামেলায় কে যায় ভাই? ওর কাছে তো এমনি মেয়ের অভাব নাই, শত শত মেয়েরে মেসেজ দেয়, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। কয়জন রে লাভ ইউ টু কইছে? ওই ইকরা মায়ারে কইছে, ইকরাও কইছে। তো ভালোবাসার টানে আইছিল। আবার দেখছি না যে ওদের ভালোবাসা আসলে পারিবারিকভাবে হওয়া উচিত।
ওর মায়েরে হাত যদি আমরা যদি ওরা টর্চার করতাম তাহলে কি ওর মারে ডাইকা পাবলিক নিয়ে হাতে তুইলা দিতাম না না তাহলে আপনারা কি পুলিশের ভয়ে তুলে দিয়েছেন? পুলিশ তো আমরা আনাইছি ভাই, হুম? পুলিশ আমরা নিজেরা আনাইয়া তারপরে দিছি। আর কি বলবো, আর কিছু বলার নেই। আমি লাস্টে বলতে চাই ইকরার মাকে, আপনার মেয়ে বিয়ে দিছেন, দিন শেষে কিন্তু সাকিব একটা ছেলে কয়দিন পর ঠিকই কিন্তু নিজের একটা বিয়ে করতে পারবো, কিন্তু আপনার মায়ের সুশীল সমাজের কোনো ভালো মানুষ বিয়ে করবে না। অত এগুলো না কইরা আল্লাহ বিল্লাহ করেন। এখন ইকরা যদি আবার চলে আসতে চায় তাহলে কি করা উচিত সাকিবের? ইকরা যদি আবার চলে আসে, আপনারা আছেন না, জিজ্ঞেস এবার করবেন। কি বাজায় আনবেন নাকি? আমি জানি না, সেটা সাকিব ভালো জানে, কারণ বিয়ে তো আর আমি করুম না, সাকিব করব। আমি যদি ওই দাম তোলে ডাইরেক্ট না করতাম তো এরকম কথা আইব যাইব আর তুই তো নাটক বাস, আমি না করতাম ভাই, এগুলো চলে না ভাই আমার কাছে, চলে না না। ধন্যবাদ। দর্শক শুনলেন এতক্ষণ জুনিয়র মিশার কথা। আসলে উনি কিডন্যাপ করেন এই 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 বর্তমান ডিজিটাল সমাজে, এরকমটাই বললেন জুনিয়র মিশা।